سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد. তুমি যে খোদার প্রিয় হাবিব, তোমার তুল্য কেউ নয়, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে সমস্ত কাজ থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে মহামানবের বদৌলতে আমরা পেয়েছি এই সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম, সেই মহামানবের উপরে আমরা অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টিকুলের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন কোন জাতিকে?
জোরে বলেন। মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের ভিতরে, সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওহে বানি আদম, ওহে আদম সন্তানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সব থেকে সম্মানিত করে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের ভিতরে সম্মান এবং মর্যাদা সবার থেকে বেশি দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েই আমাদের পরে যাদের স্থান ফেরেশতা, যারা কোনোদিন কোনো গুনাহ করে না, কোনো অপরাধ করে না, যারা কখনো ঝগড়া করে না, বিবাদ করে না, খাওয়া নিয়ে কখনো মারামারি করে না, যারা পানাহ থেকে মুক্ত ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, উসজুদ লি আদম, তোরা আমার আদমকে সিজদা কর। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন। সম্মানিত হাজিরিন, মানুষ যদি ভালো হয়, ফেরেশতার থেকেও মানুষ শ্রেষ্ঠ হয়। মানুষ যদি নিকৃষ্ট হয়, নিকৃষ্ট চার পায়ে জানোয়ার, কুকুর, শুকরের থেকেও মানুষ আর নিকৃষ্ট হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, উসজুদ লি আদম, আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তোরা প্রত্যেকে মানুষের সিজদা কর। ফাসাজাদু, আল্লাহ তাআলা বললেন, আল্লাহর হুকুম করার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা হযরতে আদমের পায়ে তারা সিজদায় লুটিয়ে পড়ল। জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, একজন মাথা হেড সোজা করে দাঁড়িয়ে আছে, সিজদা করে নাই। তার নাম কি? ইবলিস। আল্লাহ তাআলা বলে, ইবলিস, আদমকে সিজদা করলি না? ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের থেকে আরো শ্রেষ্ঠ, আমি তো আদমের থেকে আরো ভালো। আনা খায়রুম মিনহু, আমাকে সৃষ্টি করা হয়েছে খলাকতানি মিন নার, আগুন থেকে। আগুনের গতি সব সময়ের জন্য ঊর্ধ্বমুখী। ও খলাকতাহু মিন তিন, আর যে আদমের সিজদা করতে বলা হয়েছে, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মাটির গতি সব সময়ের জন্য নিম্নগামী, নিচের দিকে। অতএব আমি ঊর্ধ্বমুখী কোন সৃষ্টি, নিম্নগামী কোন সৃষ্টির উপরে মাথা নত করা, সিজদা করা, এটা মোস্ট আনসাইন্টিফিক, এটা আমি মানতে পারি না। আল্লাহ তাআলা বললেন, শয়তান জান্নাত থেকে বেরিয়ে যা। কি বললেন? জান্নাত থেকে বেরিয়ে যা, আমার হুকুম অমান্য করলে, আদমকে সিজদা করলি না। সম্মানিত হাজিরিন, ইবলিস শয়তান তামাম সৃষ্টিকুলের ভিতরে যদি তিনজন শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আলেম যদি বাছাই করা হয়, তার ভিতরে তিনজনের ভিতরে একজন হবে ইবলিস শয়তান। সব থেকে জ্ঞানীর ভিতরে সে একজন ছিল। তামাম পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন জমিন নাই যেই জমিনে ইবলিস শয়তান সিজদা করে নাই। কত বড় আবেদ, কত বড় আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। বিতাড়িত মারদুদ শয়তান, জান্নাত থেকে বেরিয়ে যা, আমার সমস্ত রহমত বরকত থেকে তোকে বিতাড়িত করে দিলাম। শয়তান আল্লাহ তাআলার সামনে বলে, আল্লাহ, সারা জীবন যে তোমার ইবাদত বندگی করেছি, এর বিনিময়ে কি তুমি আমাকে কিছুই দিবা না? আল্লাহ তাআলা বলে, কি চাস? তোর তো কিছু পাওয়া, তুই তো কিছু প্রাপ্য, আমার কাছে কিছু পাও, কি চাস? ইবলিস শয়তান বলে, আল্লাহ তাআলা, এই বনি আদম এরা কতদিন পর্যন্ত বাঁচবে? আল্লাহ তাআলা বললেন, এরা তো কিয়ামত পর্যন্ত বাঁচবে। ইবলিস শয়তান বলে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা, আমি তোর দোয়া কবুল করলাম। ইবলিস শয়তান বলে, আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছো কয়টি, জাহান্নাম কয়টি? আল্লাহ তাআলা বলে, জান্নাতের সংখ্যা ৮টি, জাহান্নামের সংখ্যা ৭টি। বলতে হবে, যেটা জানি সেটা বলতে হবে। ইবলিস শয়তান বলে, আল্লাহ তাআলা, যেই বনি আদমের কারণে আমি বিতাড়িত হলাম, আমি আপনার সামনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম,
এই বনি আদমকে যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে না নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি ইবলিস শয়তান বসে থাকবো না। অতএব আপনি জান্নাতের সংখ্যা কমায় দেন, জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দেন, একজন বনি আদমকে আমি জান্নাতে যাইতে দেব না। এই ঘোষণা দিল ইবলিস শয়তান আল্লাহ তাআলার সামনে। ইবলিস শয়তান বলেন, আমি তার ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, সামনে থেকে, পিছন থেকে, সর্বদিক থেকে আমি বনি আদমকে ধোঁকা দেব, আমি তাকে ওয়াসওয়াসা দেব, আমি তাকে খারাপের দিকে নিয়ে যাব। তাকে একজনকে আপনি জান্নাতে নিতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে শয়তান, বনি আদম তোর ধোঁকায় পড়ে গুনাহ করবে। বনি আদম যদি কখনো অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি রব্বুল আলামিন আমার কাছে যদি তওবা করে, আমি বনি আদমের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সম্মানিত হাজিরিন, বনি আদম গুনাহ করে, গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোদের গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে আমি গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না, আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না, হতাশ হয়ে যেও না। তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহ তাআলার রহমত সমুদ্রের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। কত গুনাহ করবে, তোমার গুনাহ যদি হয় বিশাল সমুদ্রের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আরশে আজিম সমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং ভালোবাসাকে 100 টুকরা করেছি। কত টুকরা? 100টা ভাগ করেছি। তার ভিতরে একটি ভাগ তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি কুলের ভিতরে দিয়েছি। ওই এক টুকরা ভালোবাসা মহব্বত পেয়েছে আপনার আমার মা, ওই এক টুকরা ভালোবাসা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, সমস্ত সৃষ্টি কুল পেয়েছেন। এক টুকরা ভালোবাসা কত দূর পর্যন্ত নিয়ে যায়। লঞ্চের ভিতরে আগুন লেগেছে, মা ছোট্ট দুগ্ধ বাচ্চাটাকে ফেলে রেখে মা চাইলে আগুনে ঝাঁপ দিতে, আগুন থেকে বাঁচতে পারতো, নদীতে ঝাঁপ দিয়ে, মা নদীতে ঝাঁপ দেয় নাই। ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে ওই লঞ্চের ভিতরে আগুনে পড়ে মারা গেছে, বাচ্চাটাকে ছেড়ে দেয় নাই। কতটা ভালোবাসা! আর আল্লাহ তাআলার ভালোবাসা 100 টুকরা থেকে 99 টুকরা। আল্লাহ তাআলা বলে, বান্দা কখনো নৈরাশ হইও না। এক টুকরা ভালোবাসা পেয়ে যদি তোর মা এতটা ভালোবাসার প্রতিদান দিতে পারে, 100 টুকরা ভালোবাসা আমার কাছে আছে। তোরা যদি পাহাড় সমান গুনাহ করো, আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। অনুতপ্ত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা যখন আমার কাছে একবার তওবা করবি, আমি রব্বুল আলামিন পাহাড় সমান সওয়াব দিয়ে তোর গুনাহগুলো পরিবর্তন করে দেব। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইটাই আল্লাহ তাআলার দোয়া। আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো তওবা সম্পর্কে। আলোচ্য বিষয় কি? তওবা। তওবা শব্দটির অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, মাথা নত করা, আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একেবারে বিলীন করে দেওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটাকে বলা হয় তাওবা। মুমিনের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তাওবা। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওই যে শয়তান চ্যালেঞ্জ করে দিয়েছে যে আমি আপনার একটা গোলামকে জান্নাতে যাইতে দেব না, আর আল্লাহ তাআলাও চ্যালেঞ্জ দিয়েছে তুইও তাদেরকে গুনাহ করাবি, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তবে শর্ত কি? ফিরে যাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে।
আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তওবা কর। তাওবাতুন নাসুহা, তওবা করার মতো আমি আল্লাহ তাআলার কাছে তওবা কর। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোদেরকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে। তওবার শর্ত হলো 5টি। তওবার শর্ত কয়টি? 5টি। 1 নাম্বার, আপনি যেই বিষয়ে, যে গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন, ওই গুনাহটাকে ছেড়ে দেওয়া। ওই গুনাহটাকে কি করা? ছেড়ে দেওয়া। আপনি এতদিন দাঁড়িয়ে রাখেন নাই, নিয়াত করেছেন দাঁড়িয়ে রাখবেন। আপনি এতদিন দাঁড়িয়ে রাখেন নাই, আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, এখন থেকে আর দাঁড়িয়ে কাটা যাবে না। এতদিন সুদ খেয়েছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, আর কোনোদিন সুদ খাবো না। আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, যেই অপরাধ করেছেন, যেই গুনাহ করেছেন, ওই গুনার জন্য তওবা করার আগে আগে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতির সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তৃতীয় নাম্বার, ইকরার বিল লিসান, যেই গুনাহের কারণে আপনি তওবা করবেন, আগে ওই গুনার স্বীকৃতি দেওয়া। আগে ওই গুনাহ স্বীকৃতি দেওয়া, হে আল্লাহ, আমি তোমার সবথেকে বড় অপরাধী। যেমনি ভাবে গুনার স্বীকৃতি দিয়েছিলেন সাইয়েদনা হযরত আদম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলি আমিন। বনি আদম 70 বছর শুধু কেঁদেছে, উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলার কাছে কেঁদেছেন। আল্লাহ তাআলা তাকে দোয়া শিখিয়ে দিয়েছে, বনি আদম, এই দোয়া করে আমি আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করব, রব্বানা যালামনা, হে আল্লাহ, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, ওয়া তারহামনা, আপনি আমার উপরে রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আপনি যদি এইভাবে কাকুতি মিনতির সাথে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, বনি আদমের চোখের পানি যখন নাকের অর্ধেক পর্যন্ত আসে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নেয়। যেটা বলে সুবহানাল্লাহ। শুধু তওবা কবুল করার দরকার। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে একদিন ওয়াজরে কাঁদতেছেন, 2 চোখ দিয়ে স্রোতের মতো পানি ঝরতেছে। দূর থেকে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আসলেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, হযরত আদম কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। হযরত জিবরাইল আমিন আমাকে জানিয়েছেন, যদি কোনো দাড়ি পাকা মুরব্বী, চুল পেকে যাওয়া দাড়ি পাকা কোনো মুরব্বী, বয়োবৃদ্ধ লোক আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীর খালি হাতকে ফিরাই দিতে আল্লাহ তাআলা নিজে লজ্জা বোধ করে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আদম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুশির কথা, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, আমি কাঁদতেছি এই কারণে মানুষের চুল দাড়ি পেকে যাওয়ার পরেও তারা বয়োবৃদ্ধা অবস্থায় কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। চুল পেকে গেছে, কবরের একটা সার্টিফিকেট চলে আসছে, দাড়ি পেকে যাওয়া মানে আর দুনিয়ায় বেশি দিন
বাঁচবে না। তার একটা সার্টিফিকেট চলে আসছে যে দাড়ি পেকে গেছে, আর বেশি দিন সময় বাকি নাই। এরপরেও সে কিভাবে আল্লাহ তাআলা নাফরমানি করে, এই কারণে আমি কাঁদতেছি। আল্লাহ নবী আরো বললেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দিয়ে কোন বনি আদম দাড়ি পাকা চুল পাকা সমস্ত জীবনটা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার ইবাদত বندگی করে কাটিয়ে দিয়েছে, এই ব্যক্তি যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দিয়ে যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই লজ্জা বোধ করবেন যে আল্লাহ তাআলার রাস্তায় সময় দেওয়ার পরেও দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এই ব্যক্তিটা কিভাবে জাহান্নামে যায়, আল্লাহ তাআলা তিনি নিজেই লজ্জা বোধ করবেন। সম্মানিত হাজিরিন, কথা না বলি, আমার এদিকে খেয়াল করি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মাগফিরাত, ক্ষমা আপনার আমার থেকে বেশি। আপনি যদি পাহাড় সমান অপরাধ করে, মা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, মেরে ঘর থেকে বের করে দিয়েছে, রাতের গভীরে কোনো উপায় না পেয়ে মায়াবী কণ্ঠে মায়ের দ্বারে যে মায়ের পায়ে হাত দিয়ে যদি আপনি অন্তর থেকে মা বলে একটা ডাক দেন, আপনার মা রাতের গভীরে আপনাকে ক্ষমা করে দেবে। দেবে কি দেবে না? সমস্ত অপরাধ আপনাকে মাফ করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলার কাছে তওবা কর। আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যখন তোরা তওবা করবি নবজাতক নিষ্পাপ মাসুম যেই রকম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কামাল লা যামবালা তোকে ঠিক ওই রকম নিষ্পাপ বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তওবা কবুল, তওবা করার দরকার, শুধু অ্যাপ্লাই করার দরকার, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোর সব থেকে নিকটে আছি, তুই যখন বিপদে পড়বি আমাকে ডাক দে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোর ডাকে সাড়া দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এ হাবিব আমি আপনার শুরুর এবং শেষের, আগে এবং পরের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। জয় বলি সুবহানাল্লাহ। এই নবী বলেন, হে বনি আদম, আল্লাহি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, ইন্নী নিশ্চয় আমি নবী, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি নবী দৈনিক আল্লাহ তাআলার কাছে তওবা করি, আকসারা মিন ৭০ মাররা, যার সংখ্যাটা হলো ৭০ থেকে আরো অধিক বার। জোরে বলি সুবহানাল্লাহ। আমি নবী, আমার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমি নবী আল্লাহ তাআলার কাছে দৈনিক ৭০ বার অধিক আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনি আমি সকাল থেকে শুরু হয় গুনাহ দিয়ে, কারণ ফজরের নামাজ নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি না। মিথ্যা কথা, ওজনে কম দেওয়া, ওজনে ফাঁকি দেওয়া, মানুষদেরকে ধোঁকা দেওয়া, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার নাই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত ২৪ ঘন্টা আমরা গুনাহ করতে থাকি, কিন্তু ২৪ ঘন্টার ভিতরে অনুতপ্ত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে একটা বারের জন্য আল্লাহ তাআলার কাছে কখনো তওবা করি না। তওবা করি কখনো? একবারের জন্য তওবা নাই, কখনো কখনো কোনো তওবা করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী তিনি দৈনিক ৭০ বার তওবা করতেন, যার কোনো গুনাহ নাই তিনি ৭০ বার তওবা করেন। আর আপনি আমি গুনাহ করি, আপনার আমার কয়বার তওবা করা উচিত? কতবার তওবা করা উচিত? আহারে, একবার তওবা করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেছেন, যদি কোন আল্লাহর গোলাম সব সময় ইস্তেগফারের উপরে আমল করে, সব সময়ের জন্য ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবিত অবস্থায় ৫টি রহমত তার উপরে নাজিল করে। জোরে বলি সুবহানাল্লাহ।
জীবিত অবস্থায় আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। 1 নাম্বার, তওবা করা ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রিজিক কখনো আল্লাহ তাআলা কখনো রিজিক থেকে পরিত্রাণ দেয় না, তার রিজিক কখনো কেড়ে নেয় না। যে সব সময়ের জন্য তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে কথা বলতে। দ্বিতীয় নাম্বার, যে সব সময়ের জন্য তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব ধরনের টেনশন থেকে মুক্তি দেয়। কি থেকে? টেনশন থেকে, সব ধরনের টেনশন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দেবে। আপনার আমার কত টেনশন, ঘর ভাড়ার টেনশন দেওয়া, কত প্রকারের কোনো টেনশন, সব মানে অনেকে টেনশনের কারণে চিন্তা করতে করতে অনেকে হার্ট ফেল করে, অনেকে স্টেপ করে বসে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি সব সময়ের জন্য তওবার আমল করে আল্লাহ তাআলা তার উপরে কোনো টেনশনের কোনো ভার আল্লাহ তাআলা তার উপরে দেয় না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার, যে সব সময়ের জন্য ইস্তেগফারের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া মানে কি? যে ব্যক্তি যেই দোয়া করে, দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যে সব সময় তওবা করে আল্লাহ তাআলা তাকে দাওয়াতুল মুস্তাজাবা, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাস্তব ঘটনা, জামানার সবথেকে শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা শাইখ আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাব যার নামের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, 4 জন ইমাম পরিচিত। 1 নাম্বার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জামানার সর্বশ্রেষ্ঠ ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল দেশ থেকে দেশান্তরে তিনি হাদিস কালেকশনের জন্য তিনি বেরিয়ে যেতেন। একদিন রাতে, শীতের রাত, হাদিস কালেকশনের জন্য তিনি ঘর থেকে বের হলেন, অনেক দূরে চলে গেলেন। রাত্রে বেলা যেই মসজিদে এশার নামাজ পড়েছে, এশার নামাজ পড়ে মসজিদে সারা রাতটা কাটিয়ে দেওয়ার চিন্তা করলেন, মসজিদে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন সাহেব এসে বলে, মসজিদে থাকা যাবে না, আমি আপনাকে চিনি না, আপনি কে? মসজিদ থেকে বেরিয়ে যান। তিনি বলে, আমি তো ফজরের মুসল্লি, ফজরের নামাজও তো মসজিদে পড়বো, রাত্রের বেলা কোথায় যাব? আমি তো একজন মুসাফির, আমাকে মসজিদে থাকতে দেন। বলে, না, কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না, কারণ মসজিদে মাইক সেট আছে, কত কিছু আছে, চুরি হয়ে যাইতে পারে। তিনি কোনো উপায় না পেয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। কি করবেন? মুরব্বী মানুষ, বয় বৃদ্ধ মানুষ, কোথায় যাবে? চলতে চলতে দেখে সামনে একটা বিশাল বাজার। বাজারের ভিতরে এক যুবক রুটি বিক্রেতা, শাব বিন খাব্বাস, রুটি বিক্রয় করতেছে। তিনি সোজা চলে গেলেন, ওই যুবকের পাশে গেলেন আর বললেন, বাবা, এই শীতের রাত্রে আমি রাতটা কোথায় যাপন করব? তোমার যে চুলা জ্বলতেছে, তোমার এই চুলা উনুনের পাশে আমার রাতটা কাটিয়ে দিতে চাই, তুমি কি আমাকে গ্রহণ করবে নাকি? যুবক বলে, আহলান সাহলান মারহাবা, আপনি আসেন, আমার চুলার পাশে আপনি শুধু আগুন পাবেন, এটা থেকে আমার কোনো ক্ষতি নাই, আপনি বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বসলেন, হাদিসগুলো পড়তেছেন, আর লক্ষ্য করে দেখে ওই যে যুবকটা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ লেগেই আছে, শুধু বারবার করে আস্তাগফিরুল্লাহ। আমরাও পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর যদি বলি আস্তাগফিরুল্লাহ। যুবকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন খামিরের রুটি তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা চূড়ার উপরে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, বিক্রেতার ক্রেতার কাছে রুটিটা বিক্রয় করে আর বলে আস্তাগফিরুল্লাহ, টাকাটা নেয় বলে আস্তাগফিরুল্লাহ, টাকাটা বাক্সের ভিতরে রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের কথা মনে পড়ে গেল, যে সব সময় আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ তাআলা তাকে দাওয়াতুল মুস্তাজাব বানিয়ে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কি ব্যাপার? যুবক বলে, আমি এই আস্তাগফিরুল্লাহর উপরে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তো অবাক, তুমি দাওয়াত মুস্তাজাবা, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি যেই দোয়া করো এই দোয়া কবুল হয়ে যায়। বলে হ্যাঁ, আমি এই পর্যন্ত যতগুলো দোয়া করেছি আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করেছে, একটি দোয়া বাদে। তার কিউরিসিটি আরো বেড়ে গেল, একটি দোয়া, কোন দোয়া তোমার কবুল হয় নাই? যুবক বলতেছেন, আমি শুনেছি এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস, সব থেকে বড় মুজাদ্দিদ, সব থেকে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি মৃত্যুর আগে যেন আমি আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে তার কপালের উপরে যেন আমি একটা চুম্বন রেখে দিতে পারি, আমি যেন তার সাথে আলিম গ্রহণ করতে পারি। এই দোয়াটা আমি বারবার আল্লাহ তাআলার কাছে করেছি, কিন্তু আমার এই দোয়াটার ফল আমি এখনো পর্যন্ত পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বাবা আয় আয় আমার বুকে আয়, তুই যে দোয়াটা করেছিলি এটা নিয়ে বাবার কোনো কিছু নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোর যাওয়ার দরকার নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখা দেওয়ার জন্য তোর কাছে চলে এসেছে। আর বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সব সময় জন্য ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াতি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আরেকটা ইস্তেগফারের একটা আলফাজ হলো যে সব সময়ের জন্য ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। যদি বলি সুবহানাল্লাহ। বাস, ট্রেন, শত শত মানুষ বাস ট্রেনে যাত্রী চলতেছে, বাস অ্যাক্সিডেন্ট করছে, 2-5 জন লোক মারা যায়, তার ভিতরে 2-5 জন লোক দেখা যায় তাদের কোনো কিছুই হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। এমন আছে না নাই? আপনি সব সময়ের জন্য ইস্তেগফার করবেন, হয়তোবা দেখা যাবে ওই ব্যক্তিদের মাঝে আল্লাহ তাআলা আপনাকেও রাখতে পারে। সম্মানিত হাজির, সব সময়ের জন্য ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সাইয়্যিদুল ইস্তিগফার করেন, দিনের বেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছে, সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যদি রাতের বেলা কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সকাল হওয়ার আগে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ নবী ইস্তিগফারটা পড়তেন, আমরাও পড়ব। সম্মানিত হাজিরিন, ইস্তিগফার একজন ব্যক্তিকে কত দূর পর্যন্ত নিয়ে যাইতে পারে। মদিনার জীবনে এক জিনাকারিনী মহিলা আল্লাহ নবীর কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে কি কখনো ক্ষমা করবে নাকি? কি বললেন? আল্লাহ তাআলা কি আমাকে maaf করবে? আল্লাহ নবী আশ্চর্যিত হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন যে তুমি কি মুসলমান না? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না কেন? তোমাকে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন তো মানছে না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে নাকি? আল্লাহ নবী বলেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। কি এমন অপরাধ করেছো? মহিলাটা আল্লাহ নবীর সম্মুখে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার ঘরে আমার স্বামী আছে, আমার স্বামীকে রেখে আমার স্বামীর অনুপস্থিতিতে আমি একজন রাখালের সাথে জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে দিলেন। মহিলাটা আবার আল্লাহ নবীর সামনে আসলেন, চোখে পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে নাকি? আল্লাহ নবী সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলেন। মহিলাটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি না তামাম পৃথিবীর জন্য রহমত, আপনি যদি আমার না মাফ করেন তাহলে আমাকে কে মাফ করবে? আপনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, এখন আমার কি করার? আল্লাহর নবী মহিলাকে বললেন, তুমি কি জানো জিনা করেছো, এই জিনার শাস্তি কি তুমি এটা জানো নাকি? মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, যত শাস্তি আছে সমস্ত শাস্তি আমি মানতে চাই,
সমস্ত শাস্তি আমি গ্রহণ করে নিতে চাই, তবে আল্লাহ তাআলার আখিরাতে যে জাহান্নামের শাস্তি আছে এই শাস্তি আমি ভোগ করতে চাই না। আল্লাহ নবী বলেন, তুমি যে জিনা করেছো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফতুন। যদি কোনো বিবাহিত পুরুষ, যদি কোনো বিবাহিত মহিলা বৈধ স্বামী বৈধ স্ত্রী থাকার পরেও বাইরে কোনো পরকীয়া প্রেম করে, বাইরে যদি কোনো ব্যক্তি জিনা করে, তাহলে কোরআনের কিসাস হলো তাকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দিতে হবে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। তুমি কি এই শাস্তির ঘোষণা জানো নাকি? মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই দুনিয়ার সমস্ত শাস্তি ভোগ করতে, তবে জাহান্নামের শাস্তি আমি চাই না। আল্লাহ নবী বললেন, মহিলা তুমি যে জিনা করেছো, জিনা করার কারণে তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে সন্তান এসেছে। আল্লাহ নবী বললেন, যাও, তুমি অপরাধ করেছো, তোমার গর্ভের সন্তান তো অপরাধী না, যাও, তোমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেই দিন আসবে। মহিলাটা আসলে দেখেন তওবাটা কেমন, তওবা আসলে কাকে তওবা বলে। মহিলাটা 10 মাস 10টা দিন অপেক্ষা করলেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনেছেন? বলে, না, তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই মহিলা জিনার জন্য এসেছিলাম। আল্লাহ নবী বললেন, তোমার যে নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা 2 বছর তাকে দুধ পান করাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য হক হলো 2 বছর দুধ পান করানো। তোমার সন্তানকে 2 বছর দুধ পান করাবে, তারপরে আসবে। মহিলাটা 2 বছর পরে ছোট্ট বাচ্চাটার হাতে বাড়তি খাবার, দুধ এবং রুটি কড়া নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি চিনেছেন নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি তোমার কিসসের জন্য প্রস্তুতি নাও। মহিলা তাকে গলা পর্যন্ত পুঁতে দেওয়া হলো। সাহাবীরা পাথর নিক্ষেপ করতেছে মহিলার উপরে, চারিদিক থেকে পাথর পড়তেছে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে বড় একটা পাথর নিয়ে মহিলাটার মাথার উপরে নিক্ষেপ করেছে। পাথরটা মারার সঙ্গে সঙ্গে মহিলার মাথার খুলি ফেটে যে রক্ত ফেঙ্কি দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যে লেগেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মন খারাপ করলেন আর বললেন, একজন নিকৃষ্ট জিনাকারী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। আহারে! আল্লাহর নবী বলেন, হযরত ওমর, তুমি কি জানো নাকি এই মহিলার তওবা সম্পর্কে? এই মহিলার তওবা আল্লাহ তাআলার কাছে কতটা কবুল হয়েছে জানো নাকি? এই মহিলার তওবা যদি এক পাল্লায় রাখা হয়, মদিনার সমস্ত মুসলমানদেরকে এই মহিলার তওবা দিয়ে জান্নাতি করা যাবে। সুবহানাল্লাহ! কেমন তওবা, কেমন তওবা করতে হবে? আপনি আমি কেমন তওবা করি? নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার নামাজে কয় সুদের টাকাটা দিই, কয় যে সুদের টাকাটা যেটা পাবো এটা আগে দে। এরপরে যে চাকরিজীবী চাকরির টেবিলে বসে বলে, আগে টাকাটা দে তারপরে তোর কাজ, আছে না নাই? ব্যবসায়ী ব্যবসার পাল্লাটা হাতে নিয়ে নিজের ভারটা আগে ভারী রাখে, নিজের পাল্লাটা ভারী রাখে, ওজনে কম দেয়, এমন তওবার কোনো দরকার নাই। তওবা করতে হবে কেমন? যে তওবা করেছি মৃত্যুর আগ পর্যন্ত ওই গুনাহ করা যাবে না, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। যদি এমন তওবা আপনি করতে পারেন, খাস দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যদি কোন আল্লাহর গোলাম এইভাবে তওবা করে, তওবা করার মতো তওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার যে গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ,
বাদদালা ইউবাদদিলু তাবদীলান মানে পরিবর্তন করা। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। যিনি বলি সুবহানাল্লাহ। এইভাবে তওবা করবেন। সম্মানিত হাজিরিন, সময় শেষ, আলোচনা আরো অনেক লম্বা ছিল। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করুন। সকলে বলি